চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সকালবেলা আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এখন ঘড়িতে টাইম প্রায় 10:30টার মতো হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি কাপ প্লেটগুলো ধুয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এগুলো আমাদের শোকেজের ভিতরে থাকে, তো আমরা তো আজকে চলে যাব আর এখানে আর আসা হবে না, আমরা একদম বাসায় চলে যাবো। তো এইগুলো ধুয়ে আমি শোকেজে গুছিয়ে রেখে যাব। ওদিকে মা দুপুরবেলার জন্য রান্না বান্না করছে, তো আমাকে বলছে তোমার আর এদিকে আসতে হবে না, তোমার যেসব কাজ বাজ আছে তুমি সেগুলো সেরে নাও। আর এই যে দুটো নারকেল দেখতে পাচ্ছ ও ছুলে রেখেছে, দুটো আমরা নিয়ে যাব। তো এই যে স্নান করে ছাদে এসেছিলাম এই যে জামা কাপড়গুলো রোদ্দুরে দেওয়ার জন্য। আর এখন বাজে হচ্ছে 1:52। তো এই যে এখন থেকে আমার ভিডিওটা আমি শুরু করছি, মানে ভিডিওটা অবশ্য এর আগেও একটু তোমরা দেখেছো, তো তোমাদের সামনাসামনি এসে এখন কথা বলছি। এখন দুপুরবেলায় খেয়ে নেব। মা রান্না করেছে সজনো দিয়ে ডাল, আর সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেছিলাম হচ্ছে কুমড়ো ভাজি আর হচ্ছে তোমার কি যেন বলে আর টমেটোর টক। সকালবেলা অবশ্য আমি রান্না করেছিলাম আর এখন মা রান্না করলো। আর দুপুরবেলায় খেয়ে দিয়ে আমি আবার বাপের বাড়িতে চলে যাব। পুজোর মেলা আছে, মেলাতেও যাব আমরা। তো সেটা হচ্ছে বাপের বাড়ির থেকে যাব। আমাদের এইখানে মানে আমাদের বাড়ির সাইডেই তো পূজা হয়, কিন্তু এখানে না খুব একটা বেশি মেলা বসে না। আর আমার বাপের বাড়ির ওইদিকে অনেক বড় করেই মেলা হয়। এই পুজোটা অবশ্য সব জায়গাতে হয় না, তবে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই গ্রামেই কিন্তু হয়। কালকে তো দেখেছিলে যে আমার বাপের বাড়ির থেকে কুলো নিয়ে এসছে। তো যাই হোক, ছাদে এসেছিলাম বললাম না, আর এই যে 1-2টার সময় বুঝতে পারছো ছাদে প্রচুর রোদ্দুর। আর এই টাইমে একবার স্নান করেছি, তারপরেও মনে হচ্ছে আবারও স্নান করছি। তো আমি নিচের দিকে যাচ্ছি। হ্যাঁ, ওই যেমনটা তোমরা জানতে যে আজকে সে শ্রাদ্ধ অনুষ্ঠান, তো যাদের বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান ওখানে হচ্ছে আমি একবার গেছিলাম, মানে একটু আগে গেছিলাম, তখন অবশ্য আমি আর ভিডিও করিনি। আর এখন হচ্ছে অনুষ্ঠান মানে শ্রাদ্ধ অনুষ্ঠানটা হয়ে গেছে, আর ওইখান থেকে আনবে শান্তি জল, ওইটা সমস্ত বাড়ির সমস্ত জায়গায় ছিটাতে হবে, তারপরে সকলের মাথা টাথাও নিতে হবে। আর আমার বাপের বাড়িতেও নিয়ে যাব, কারণ ওখানে গিয়েও তো এই ঔষধ গায়ে কিছুদিন আমরা থেকেছি, তো এই জন্য ওখানেও আমরা নিয়ে যাব। আর মা আজকে বলেছে যে আমরা যে বিছানায় টিছানায় শুতাম ওইগুলো হচ্ছে আজকে ধুয়ে টুয়ে দিচ্ছে, মানে বাপের বাড়িতে ওগুলো দিয়ে দিয়েছে। আর ও গেছে হচ্ছে শান্তি জল আনতে, তো সেটা আসার পরে সমস্ত জায়গায় ছিটিয়ে দেওয়া হবে, তারপরে মাথাটাতেও ছিটাবে। তো আমি নিচে যাচ্ছি, ওরকম থাক, একটু পরে তো আবার আসতে হবে জামা কাপড় তুলতে। অবশ্য বেশিক্ষণ রোদ্দুরে দেওয়া লাগবে না, যে পরিমাণে রোদ্দুর পড়েছে আমার মনে হয় 15 মিনিটের ভিতরে জামা কাপড় শুকিয়ে যাবে। বাড়ির সমস্ত জায়গায় জল ছিটানো হয়ে গেছে, আর আমাদেরও গায়ে মাথায় ছিটানো হলো। এখন থেকে আমরা মন্দির পুজো সব কিছুই করতে পারবো, বাট পুজো তো আজকে শেষ আর আমাদের ওষুধও শেষ, মেলায় যাব আর কি। তো এখন যাই নিচে গিয়ে দুপুরে খেয়ে দিয়ে নিই, তারপর দেখি কখন বেরোই। একটু ইচ্ছা আছে সকাল সকালে বেরোনোর। তো বন্ধুরা, এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে আমি এখন বাপের বাড়িতে যাব। আর এইখানে দেখো, আচ্ছা এটা কি গাছ বলো তো? কচুরিপানা ভরে গেছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ ধান ক্ষেত, এই সাইডে আছে ধান ক্ষেত, এই সাইডেও ধান ক্ষেত, আর এই হচ্ছে সেই কচুরিপানা। এই দেখো পিছনে বেশ ভালো দেখা যাচ্ছে বলো, সবুজ সবুজ। তো যাই হোক, ব্যাগ নিয়েছি দুই কাঁধে, এই যে ব্যাগ বাঁধিয়ে নিয়েছি। তো বললাম না আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি খুব একটা বেশি দূরে না, পাশাপাশি গ্রাম। তো আমরা সচরাচর গাড়িতে যাই, আজকে ভাবলাম বিল দিয়ে যাই, তাহলে তোমাদের সঙ্গেও খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করতে পারবো। আর এই সাইডের কচুরিপানাগুলোতে দেখো ফুল ফুটেছে, জানি না দেখতে পাচ্ছ কিনা, অবশ্যই দেখতে পাচ্ছ, ওই দেখো। আমার হাজব্যান্ড বলছে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাও। হ্যাঁ, এই যে কচুরিপানার ফুল ফুটেছে, গরুতে ঘাস খাচ্ছে মনে হচ্ছে। এই দেখো, এটাতে ভালো দেখা যাচ্ছে কচুরিপানার ফুল ফুটেছে। আর এই হচ্ছে পুরো বিল, আর বিল চারিপাশে, রোদ্দুরও সেরকম। এই যে দেখতে পাচ্ছ কচুরিপানার ওইখানে নামছে, ফুল দেখে বলছে আজকে আমি তোমাকে প্রপোজ করব তাই বলে ফুল আনতে গেছে। সত্যি কথা বলতে না, ফুলগুলো ভীষণ সুন্দর দেখা যাচ্ছে, আর ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে আমি ভালো করে দেখতে পাচ্ছি না, কারণ প্রচণ্ড রোদ্দুর তো ভালো বুঝতে পারছি না। তো যাই হোক, এমনি কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। অনেক ফুল তুলেছ, আসো আসো, আর তোলা লাগবে না, দাঁড়ানো যাচ্ছে না এই জায়গায়।
ক্যামেরার সামনে কিন্তু আর প্রপোজ করবে না, শুধু ফুলই দিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ। কচুরি পানার ফুল। মনে হচ্ছে বিল দিয়ে এসে মনে হয় লাভ করেছি। আজ পর্যন্ত কোনোদিন একটা গোলাপ ফুলও কিনে দেয়নি। একটা ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমাকে সকালবেলায় কি তো বনফুল গিফট করেছিল, আর এখন এই যে কচুরি পানার ফুল, এদিকে আলোই পড়তেছে। প্রচণ্ড রোদ্দুর, জানি না কতক্ষণ ভালোভাবে হাঁটতে পারবো। এই সাইডে দেখতে পাচ্ছ উস্তের ক্ষেত, এই সাইডে দেখতে পাচ্ছ উস্তের ক্ষেত, আর এই যে আমি হাঁটছি এই রাস্তাটা দিয়ে। আর এখানে চারিপাশে কিন্তু সব উস্তে লাগানো, দেখো দেখতে পাচ্ছ পুরোটা জায়গা নিয়ে শুধু উস্তে উস্তে আর উস্তে। এইখানে কেউ একজন ছাউনি দিয়ে রেখেছে, মনে হয় মাঝে মধ্যে এসে বসে। হাঁটতে হাঁটতে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, তো এখানেই যে উপরে একটা ছাউনি দেখে ভাবলাম একটু বসি, কিন্তু চারিপাশে রোদ্দুর আসছে। এই ছাউনিটা বসার জন্যই তৈরি করেছে, মানে সারাদিন যারা রোদ্দুরে কাজ করে, রোদ্দুর আসছে ঠিকই কিন্তু ভালোও লাগছে, একটু একটু বাতাস হচ্ছে, ভালোও লাগছে। আর ও বসবে না, দাঁড়িয়ে আছে ওই যে, ও আছে ঘুরে ঘুরে দেখছিল কি কি লাগানো এখানে, তা আমি ভাবলাম একটু বসে নিই। যাই হোক, বসা হয়ে গেছে, এখন আবার হাঁটা শুরু করি। আই ভেঙে গেল। আমি শুধু এইটুকু হেঁটে এসেছি তাই আমার এরকম লাগছে, আর যারা সারা দিন ধরে এই যে বিলে কাজ করে তাদের অবস্থা তাহলে কি হয়। বাজে হচ্ছে তোমার 5:48। আচ্ছা, আমরা রওনা দিছিলাম কয়টায়? 4:30 না, 5টা বাজে গেছিল না? 5টা বেজে গেছিলো অলরেডি, কিন্তু বাড়ির থেকে হেঁটে এসছে এই পর্যন্ত 48 মিনিট লেগেছে। জামাই সেজে আমি হাজির হয়েছি। অ্যাট লাস্ট আমার বাপের বাড়ির ধারে আমরা চলে এসেছি, আর মনে হয় 5 মিনিট লাগবে, তাই না? 5 মিনিট লাগবে। স্নান করে গেছি, তারপরেও খুব সুন্দর, মানে ভালো লেগেছে এই রাস্তা দিয়ে আসতে। তোমাদের সঙ্গে এটাও শেয়ার করতে পারলাম। আর সত্যি সব কিছু দেখতে দেখতে এসেছি তো ভীষণ ভালো লাগছে। এখানে তোমার উস্তে, তারপরে ঝিঙে, শিম, হ্যাঁ হ্যাঁ ঝিঙে, কুমড়ো, লাউ, অনেক সবজি লাগিয়েছে। আর গরমে আমার কিন্তু সবথেকে বেশি ভালো লাগে উস্তে সেদ্ধ, ভাজি, এগুলো খেতে ভীষণ ভালো লাগছে। গরমও হচ্ছে, তারপরেও ভালো লাগছে। ছোটোবেলায় না এরকম ক্ষেতের যখন, মানে এরকম সবজি লাগানোর পরে যখন ছেড়ে দিত, মানে তারা তুলতো না, তখন আমার এক বোন আছে, জেঠুর মেয়ে, সে আর আমি দুইজনে আসতাম উস্তে চুরি করতে, ঝিঙে চুরি করতে, মজা লাগতো। তো চলো, এই বাড়ির ধারে চলে এসেছি। এই যে ঝিঙে ক্ষেতটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের। এই দেখো বেশ সুন্দর ফুল ফুটেছে, ঝিঙেও ধরেছে। আর এই যে যত দূর দেখতে পাচ্ছ ফুল ফোটা, এ কিন্তু সমস্তটাই আমাদের। ঝিঙে হয়েছে কই? ও, এ দেখো ছোট ছোট ঝিঙে এসছে। ছোট ঝিঙে কি, ঝিঙে তো একদিন পর একদিন তোলে, মনে হয় বড় হয়েছে, কিন্তু আজকে দেখছি ছোট ছোট। তো বাসায় যাওয়ার সময় ঝিঙে উস্তে এগুলো নিয়ে যাব। চলো, আমরা একদম চলে এসেছি। এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত ঘের। এইখান থেকে সজনোর ডাল কাটা হয়েছিল। উঠবা কোন সাইড দিয়ে? ভেবেছিলাম বিল থেকে উঠে আমাদের ঘেরে উঠবো, কিন্তু এই যে দেখো, যাই না দেখতে পাচ্ছ কিনা, এই যে জাল দিয়ে না চারিপাশ ঘিরে দেওয়া, ওঠার রাস্তা নেই। এখন দেখি সামনে যদি থাকে তো ভালো। আমার প্রচণ্ড জল পিপাসা পেয়েছে, প্রচণ্ড। আর এই যে ব্যাগ ট্যাগ এইভাবে নিয়েছি বলে শাড়িটাই না একদম কুচকে গেছে। পাইছো রাস্তা ওঠার? কাকুদের ঘের দিয়ে ওঠার রাস্তা আছে, তো সেখান দিয়েই উঠবো। বাবা একটু আগে ফোন করেছিল, বললো কত দূর, আমি বললাম বিল দিয়ে আসছি। তো বললে এই গরমে বিল দিয়ে এসে প্রচণ্ড গরম লাগছে। ভেবেছিলাম কি বিকাল বিকাল থাকতে থাকতে মেলায় যাব, কিন্তু সেটা সম্ভব না,
এত গরম পড়েছে এই যে একটু রেস্ট নিতে হবে, একটু ঠান্ডা জল খেতে হবে, তারপরে ফ্রেশ হয়ে তারপরে গিয়ে রওনা দেব। এসে দেখি মা এই যে মুরগির ঘরে ঢুকছে। সব উঠে গেছে? ডিম পাড়ায়নি আজকে? কয়টা করে পাড়াচ্ছে মুরগি? কি ডিম খোঁজতেছ? কোন জায়গায় ডিম পাড়াচ্ছে? পাইছো? ওই যে আর আছে। প্রচণ্ড গরম লাগার পরে এই যে এই হচ্ছে সব থেকে বেস্ট সঙ্গী। হ্যাঁ খাও 2 গ্লাস জুস। মনে হলো যে আমি একটু ঠান্ডা হয়েছি। সন্ধ্যা হয়ে গেছে, তো এই যে মা এখানে সন্ধ্যা দিচ্ছে আর একটু পরে আমার পিসি আসবে। জামাইবাবু কই? আসতে তো হাতে রয়েছে। তো তুমি একা একা চলে আসছো? কি নিয়ে আসো? দেখাও দেখাও। কি পিসি এতে? শাড়ি না, একটা ব্লাউজ। ভালো ভালো না? তো এই যে আমাদের রেস্ট নেওয়া হয়ে গেছে, মা সন্ধ্যা দিচ্ছে আর এইমাত্র পিসি ঢুকলো, দেখলে তো। তো এখন যাব মেলাতে। বাবা আছে রাস্তায় বসে আছে, আমাদের বললো রেডি টেডি হয়ে আয়। বাবাও যাবে আমাদের সঙ্গে। তো চলো রেডি টেডি হই, পরে দেখা হচ্ছে। তো এই যে মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমি আর শাড়ি পরে নিয়ে এই যে একটা গাউন পরে নিয়েছি। তো যাই হোক এখন আমরা যাচ্ছি বলতে আমরা দুজন, পিসি আর বাবা। মা যাবে না, মা বলছে আমি গান শোনার সময় যাব, তো মা যাচ্ছে না। তো আমরা 4 জন যাচ্ছি। চলো বেরোই, অনেক রাত হয়ে গেছে, 7:47 বাজে। এরপরে গেলে না দেরি হয়ে যাবে। আমরা সবাই রেডি হয়ে গেছি। তো আমাদের বেরোতে দেরি হচ্ছে বলে বাবা আবার বাড়িতে চলে এসছে। তো এই হচ্ছে পিসি, এই শাড়িটা পরেছে। আর আরে আসো, পরে ঠিক করো। একজন আর বাবা আসতেছে। বাবা ফোন নিছেন কাছে? কোনটা রয়েছে কাছে? বড়টার নাম্বার কত শেষে? ও আসে। এই হচ্ছে আমাদের গ্রামের স্টেজ। তো এখানে রাত্রেবেলা হচ্ছে গান হবে। এখানে অবশ্য এবছর মেলা হচ্ছে না। আর এই পাশে ওই যে পুজো হচ্ছে। আমরা দুজনে যে পিছনে বসে আছি আর দুজন সামনে। তো বাজারটা আমাদের বাড়ি একটু দূরে, খুব বেশি দূরে না, অল্প একটু দূরে। তো আমরা এই যে সবাই মেলায় যাচ্ছি। প্রথমে এই যে আমরা সকলে মিলে একটু লেবু জল খাচ্ছি। গরমে অবশ্য এটাই হচ্ছে সব থেকে ভালো খাবার। আর তারপর দেখি আর কে কি খায়। এবার এই দোকানটা এসছি, এখানে হচ্ছে চাউমিন, ঘুগনি এসব বিক্রি হচ্ছে। তো যাই হোক বাবা বললো একটু ঘুগনি খাবে আর আমার হাজব্যান্ডও ঘুগনি খাবে। তো এখান থেকে ঘুগনির অর্ডার দেওয়া হলো। ঠিকই থাকে। না তুমি খাও। মেলাতে এসে না সকলের সঙ্গে দেখা হচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ আমার এক দাদা দিদি, তো সকলে বলছে যে একটু ভিডিও করো। আর আমিও ভাবলাম যে একটু ভিডিও করে রেখে দিই, তাই ভিডিওটা করা। তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে আর এখন কসমেটিক্সের দোকানে এসেছি। তো দেখি এখান থেকে কিছু কেনা যায় কিনা। কসমেটিক্সের দোকানে গেছিলাম, তো প্রচণ্ড দাম, এর জন্য আমরা আর কেউ কিছু কিনলাম না। তো যে মেলাতে গেছিলাম সেখান থেকে যে চলে এসেছি।
এসে আমরা বসে আছি আমাদের পাড়ার মন্দিরের সামনে। বাবার পিসি বাড়ি চলে গেছে, তো আমরা দুজন এখানে একটু বসে আছি, একটু পরে যাব। এই হচ্ছে আমার বাপের বাড়ির প্রতিমা। শ্বশুর বাড়ির প্রতিমাটাও অবশ্য এর আগে একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আর এই দেখো সামনে এখন কেউ নেই, শুধু ও বসে আছে। অ্যাকচুয়ালি সবাই এখন মেলাতে, তো এখানে আর কেউ নেই। যখন গান হবে তখন আবার এখানে মানুষজন ভরে যাবে। এদিকে তাকাও। তো এই যে সমস্ত জায়গার প্রতিমা আমাদের দেখা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। এখন বাড়িতে গিয়ে খেয়ে দে তারপরে আসবো গান শুনতে। ওই যে তোমাদের তখন স্টেজ দেখাচ্ছিলাম, ওইখানে হচ্ছে গান হবে, গান মানে যাত্রাপালা হবে। তো পিসি আর বাবা তো চলে গেছে আগেই বললাম, তো এখন আমরা দুজন যাচ্ছি। ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। তো এই যে বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, মা আর জামাইবাবুর খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা খাবো। তো আজকে বাড়িতে মাংস রান্না হয়েছে। মা বলে এতদিন তো নিরামিষ খাচ্ছিস, আর আজকের থেকে আমরা মাছ খেতে পারবো। তো এই জন্য বলে এতদিন তো নিরামিষ খাচ্ছিস, এই জন্য আজকে একটু মাংসটা রান্না করে রাখি, এসে খাবি। অবশ্য দুপুরবেলায় আমরা ডিম ভাজি করে খেয়েছিলাম সকলে মিলে, তো সেটা তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি। মানে শ্বশুরবাড়িতে ডিম ভাজা করে খেয়েছিলাম, আর এখন হচ্ছে মাংস। যাই হোক, রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে মানে মাটা হচ্ছে সারা রাত থাকবে গান শোনার জন্য। ওইখানে হচ্ছে সারা রাতই গান হবে, ভোরবেলা মনে হয় গান শেষ হবে, মানে যাত্রাপালা। আমিও যাব, তবে বেশিক্ষণ থাকবো না, একটু সময় থেকে চলে আসবো। আজকে ওই বিল দিয়ে হেঁটে এসে না প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, মানে ঘুম পাচ্ছে, পায়েও ব্যথা করছে। কিন্তু ভাবছি যে একটু মানে এখানে যখন আসি একটু গানটা শুনে আসি, কি সমস্যা। তো এখন আমরা খেয়ে নেব। তো এখানে আছে দেখতে পাচ্ছ বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল, আর এই হচ্ছে হাঁসের মাংস। অবশ্য সকলের খাওয়া হয়ে গেছে, তো এই জন্য এরকম দেখা যাচ্ছে। তো চলো রাতের খাওয়াটা কমপ্লিট করি। যাত্রা শোনার কি নেশা, খেয়ে দিয়ে ঘুম পাচ্ছে, তারপরেও ভাবছি একটু যাই শুনে আসি, দেখি কেমন হয়। আর মা চলে গেছে, তো পিসি একা, তো পিসিকে এগিয়ে দেওয়ার জন্য আমাদের যেতে হবে। তো আমি একদম এই বেশেই যাচ্ছি, পিসিকে এগিয়ে দিয়েই আমরা চলে আসবো। আর যদি দেখি যাত্রাপালা ভালো হচ্ছে তাহলে একটু সময় শুনবো, মানে খুব বেশি টাইম না, অল্প একটু টাইম শুনবো। আর হচ্ছে যদি দেখি ভালো লাগছে না তাহলে চলে আসবো। ঘুম ঘুম পাচ্ছে চোখে, তারপরেও যাচ্ছি। ওই যে পিসি আরও বেরিয়ে গেছে, আর বাবা ঘরে ঘুমিয়ে আছে। আমরা আসবো, তারপরে বাবা যাবে। তো চলো পিসিকে এগিয়ে দিয়ে আসি। এখানে না অনেক মানুষ এসছে, আর ওই যে দেখতে পাচ্ছ পিসি হেঁটে যাচ্ছে, মানে মা কাকিমা আগে চলে এসছে, তো ওদেরকে দেখেছে, ওইখানে পিসি যে বসলো, আর আমরা একটু পরে চলে যাব। তো এখানে অনেক মানুষ এসছে। মন্দির দ্বার বন্ধ থাক, মা তো অভ্যন্তরে আছে, এখান থেকে আমি। তো যাই হোক, এখন আর যাত্রা শুনতে ইচ্ছে করছে না, মানে ভালো হচ্ছে কিন্তু ঘুম ঘুম পাচ্ছে। তো বললো চলো বাড়িতে যাই, আর বাবাও তো বসে আছে। তো আমরা গেলে বাবা আসবে, তো বাবার আরও বেশি যাত্রা শোনার ইচ্ছা আমাদের থেকে, তাই আমরা বাড়িতে চলে আসছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট।